রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবাংলার কজন সাধারণ মানুষ জানতে বলুন তো যে ইডি বলে কোনো কিছু হয়? সিবিআই জানা যেত, কেননা সিবিআই দেখতাম যে এই লালু প্রসাদের তদন্ত হয়েছে, জেল হচ্ছে, সিবিআই জয়ললিতার সিবিআই তদন্ত হচ্ছে। এইসব এই লালু জয়ললিতাদের ক্ষেত্রে সিবিআইয়ের নাম মাঝে মধ্যে আমরা শুনতাম। আর মমতা ব্যানার্জি এখানে ছিলেন সেই সময় বিরোধী নেত্রী, বামফ্রন্ট সরকারের সময় ওনার মাথা চুলে উকুন হলে উনি সিবিআই তদন্ত চাইতেন। এর বাইরে সিবিআই নাম আমরা জানতাম এইসব কারণে। কিন্তু ইডি বলে যে কোনো সংস্থা আছে ভারতে, কটা মানুষ সত্যি কথা বলছি পশ্চিমবাংলায় যারা একেবারে রোজকার রাজনীতির খবরাখবর অতটা রাখেন না, কজন জানতেন? অনেকে জানতেনই না, নামই শোনেননি। সেই ইডি এখন আমাদের একটা যবে থেকে দিদি এসছে আমাদের কাছে তবে থেকে দিদির সঙ্গে। কিন্তু এই ইডি কখনো এখানে তদন্ত করে, কখনো ওখানে তদন্ত করে। একবার খিদিরপুরে এক বেটিং অ্যাপের মালিকের বাড়ি তদন্ত করতে গেল, তাতে ববি হাকিমের মনে হলো এটা নাকি বাংলার অর্থনীতিকে ভেঙে ফেলে দেওয়ার চক্রান্ত, নাকি বাংলার 1900 এত বড় জগৎ সেটার ওপরই বাংলার অর্থনীতি তার কাঁধে ভর করে রয়েছে। সুতরাং এত কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি না এই ববি হাকিম, না সুজিত বোস ওর মেয়েকে কতবার ইডি ডাকলো, জিজ্ঞাসাবাদ করলো, সুজিত বোসকে ডাকলো। সেই সুজিত বোস তার মেয়ে কদিন আগে থেকে মেসের সাথে গিয়ে ছবি তুলছে, এরা একবারে মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কেউ আর কেশাগ্র স্পর্শ করছে না।